2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তোমাদের যাদের ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, ইংরেজি প্রথম পত্র অথবা ইংরেজি দ্বিতীয় পত্র, তোমরা অনেক বেশি টেনশনে রয়েছ এই ইংরেজি পরীক্ষা নিয়ে। তোমরা ভাবতেছো যে তোমাদের 33 মার্ক যেহেতু পাস মার্ক, তোমরা 33 মার্ক তুলতে পারো নাই, এজন্য ভীষণ টেনশনে রয়েছ যে তোমরা ইংরেজি প্রথম পত্র বা দ্বিতীয় পত্র কোনো একটা সাবজেক্টে তোমাদের ফেল চলে আসবে, এরকম টেনশন তোমরা করতেছো। তো তোমাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর বলে দেব আজকের এই ভিডিওতে। তোমরা অনেক শিক্ষার্থী এই বিষয়টি জানো এবং অনেক শিক্ষার্থী জানো না, বিশেষ করে যারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে তারা কিন্তু এই বিষয়টি জানো না যে তোমরা যদি ইংরেজিতে যদি ফেল যদি তোমাদের আসে বা তোমরা যদি পাস নাম্বার না তুলে আসতে পারো, তারপরও কিন্তু তোমরা পাস করে যাবা। কিভাবে পাস করে যাবা পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল আপডেট, তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য, পাশাপাশি পরীক্ষার পর তোমাদের রেজাল্ট, কলেজে ভর্তির A to Z ইনফরমেশনগুলো তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এই দুইটার মধ্যে যদি তুমি কোনোটাতে যদি পরীক্ষা খুবই খারাপ দিয়ে থাকো, মানে তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে, এরকম পরীক্ষা যদি দিয়ে থাকো, তাহলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে তোমাদের ইংরেজিতে এবং বাংলাতে একটা সুযোগ রয়েছে, একটা সিস্টেম রয়েছে। সেটা হচ্ছে যে তোমরা কিন্তু ইংরেজিতে একটা বিষয়ে যদি ফেলও আসে, আরেকটা বিষয়ে যদি বেশি নাম্বার পাও প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে, যেমন ধরো ইংরেজি প্রথম পত্রে তুমি নাম্বার পেলা 25 নাম্বার বা তুমি নাম্বার পেলা 20 নাম্বার, যেখানে তোমার 13 নাম্বার ঘাটতি রয়েছে, কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি নাম্বার পেলা 50 নাম্বার, তাহলে 50 আর 20 হচ্ছে তোমার 70 নাম্বার। তো তোমার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা মিলে পাস নাম্বার কত হিসাব করো। ইংরেজি প্রথম পত্রে হচ্ছে 33 এবং ইংরেজি দ্বিতীয় পত্রে হচ্ছে 33, তাহলে তোমার 66 নাম্বার। তো 66 নাম্বার তোমার গড়ে কিন্তু পাস নাম্বার, কিন্তু সেইখানে তুমি নাম্বার পেলা কত, 70 নাম্বার। একটাতে 20 নাম্বার আর একটাতে পেয়েছ 50 নাম্বার, তাহলে দুইটা মিলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু পাস চলে আসবে। তো এটা নিয়ে যারা টেনশন করতেছো, তোমরা টেনশন করার কোনো কারণ নেই, বিশেষ করে ইংরেজি পরীক্ষা এবং বাংলা পরীক্ষায়। তো তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছ এই বিষয়টি তোমাদের জানা খুবই জরুরি, কারণ তোমাদের পরীক্ষা যদি তোমরা এরকম মনে করো যে ফেল করবা, তাহলে বাকি পরীক্ষাগুলোর উপর কিন্তু এটার একটা এফেক্ট পড়বে, তোমরা বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারবা না। আবার অনেক শিক্ষার্থী এরকম মনে করতেছো যে তোমাদের এমসিকিউ এর সমস্যা, যেমন বাংলা এমসিকিউ তোমার খারাপ হয়েছে বা বাংলা দ্বিতীয় এমসিকিউ খারাপ হয়েছে, এখানেও কিন্তু একই সিস্টেম। তবে হ্যাঁ, তোমাকে এমসিকিউতে এবং সিকিউতে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। আলাদাভাবে পাস করার পর এখানে একই সিস্টেম, সেটা কি, যে তুমি যদি এমসিকিউতে যেহেতু তোমার পাস নাম্বার কত, এমসিকিউতে পাস নাম্বার হচ্ছে তোমার 30-এর মধ্যে 10-এ পাস, তাহলে 10, 10, 20 দুইটা সাবজেক্ট মিলে তোমাকে 20 পেতে হবে। তো সেখানে তুমি যদি একটা সাবজেক্টে যদি এমসিকিউতে পাস পাও, বাংলা প্রথম পত্রে পাস পেলা, বাংলা দ্বিতীয় পত্রে পেলা তুমি 15, তাহলে কত হলো, টোটাল 20 হলো। এভাবে কিন্তু তুমি পাস করে যেতে পারবা বাংলাতে, এতে কোনো প্রকার সমস্যা হবে না। প্রমাণস্বরূপ তুমি দেখে নিতে পারো যে তোমাদের যে এসএসসি পরীক্ষার মার্কশিট রয়েছে, তোমাদের সিনিয়র ব্যাচ যারা এসএসসি পরীক্ষার্থী ছিল গত বছর, তাদের মার্কশিটগুলো তোমরা দেখে নিতে পারো। সেখানে দেখলে কিন্তু বুঝতে পারবা যে আসলে বিষয়টা কি। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে তোমাদের যে বাংলা রেজাল্ট বা ইংরেজি রেজাল্ট, সেখানে কিন্তু বাংলা প্রথম পত্র রেজাল্ট দেওয়া নাই, বাংলা দ্বিতীয় পত্র দেওয়া নাই, বা ইংরেজি প্রথম পত্র দেওয়া নাই, ইংরেজি দ্বিতীয় পত্র দেওয়া নাই। সেখানে দেখবা যে স্পষ্টভাবে লেখা আছে যে ইংরেজিতে পেয়েছে A গ্রেড বা A মাইনাস এবং বাংলায় পেয়েছে A গ্রেড বা A মাইনাস। তো এই বিষয়টি অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো যে এখানে যেহেতু
উল্লেখ করে দিয়েছে যে বাংলাতে পেয়েছে, অর্থাৎ তার মানে এটা বোঝা গেল সহজে যে এটা দুইটা মিলে গড়ে নাম্বার এসেছে। আর এটা তো আজকে নতুন বলতেছি না, আমি তো কয়েক বছর ধরে এই বিষয়টি নিয়ে কথা বলতেছি, ইউটিউবে ভিডিও দিচ্ছি যে আসলে তোমার রেজাল্টটি আসলে কিভাবে আসলে দেওয়া হয়। তো বিষয়টি সম্পর্কে আমার কিন্তু অবশ্যই জানা হয়ে গেছে, অভিজ্ঞতা আছে। তো এটা নিয়ে কিন্তু তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, আমি যেভাবে বলতেছি ওইভাবেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো তোমরা যারা ভাবতেছ যে ফেল করবা এই বিষয়গুলো নিয়ে, তোমাদের কিন্তু ফেল আসবে না, দেখবা যে তোমাদের পাস চলে আসছে। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।